আজকে গৌর সুন্দর শিবা সাঙ্গিনায় বসে আছে এবং সামনে সকল পার্শ্বদগণ আজকে কৃষ্ণ নাম করছে। এই কৃষ্ণ নাম করতে করতে শ্রীমান গৌর সুন্দর সামনে গৌরীদাস দাঁড়িয়েছিল। এই মহাপ্রভুর একজন পার্শ্বদ, যতজন পার্শ্বদ রয়েছে সেই সব পার্শ্বদের মধ্যে একজন পার্শ্বদ হলো আমার গৌরীদাস। এই গৌরীদাসকে দেখা মাত্রই আমার শ্রীমান গৌর সুন্দর দৌড়তে দৌড়তে গিয়ে গৌরীদাসকে গিয়ে জড়িয়ে ধরেছে। তাই তো পদকর্তা কলম দিল, কি জানি কিভাবে গোরা গৌরী দাসে ধরি, অবশ্য হইল অঙ্গ গোরা রাধা 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 বলে। আজকে গৌরীদাসকে ধরা মাত্রই প্রভুর বদনে রাধা রাধা নাম। আজকে রাধা নাম সদাই নয়ন অজস্র হারে ধারা বইছে রাধা রাধা বলতে বলতে। তাই তো কি বলছে গো, আজে রাধা নাম জপি আহা মরি রে রাধা নাম জপি রাধা নাম জপি গোরা আরে পরা মা যাও আতনে মরি রে আজ রাধা নাম জপে রাধা নাম জপে গোরা গোরা পর 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 মজ যতনে আহা মরি রে রাধা নাম রাধা নাম জপ দেখো দেখো আমার আজি কে
কেন এমন ও লো আজ কেন আমার এমন হলো গো আমার ভাব নিধিভা গোরে হরি গোরার ভাব তো কিছু যাই না বোঝা আর ভাবে নিধে গোবর হরে গোরার ভাবে তো কিছু বোঝা যায় না রে ভাবে নিধে গৌর হরে গোরার ভাবে তো কিছু বোঝা যায় না ভাবে নিধে গৌর হরে বলে কি না ভাবে উদয় হলো আবে নিধে গৌর হরে যাই রে ভাবে রে বালায় যাই রে ওর ভাব তো কিছু বুঝতে না রে ভাবে নিধে গৌর হরে ভাব তো কিছু বোঝা যায় না বলে ভাবে নিধি গৌর হরি কখন দেখুন ভাবে থাকে ভাবে নিধি গৌর হরি ভাব তো কিছু বোঝা যায় না ভাবে প্রেমে মাখা মাখে দেখুন ভাবে থাকে ভাবে প্রেমে মাখা মাখে ভাব তো কিছু বোঝা যায় না ভাবে নিধি গৌর হরে ভাব তো কিছু বোঝা যায় না ভাবে নিধি গৌর হরে ভাব তো কিছু বোঝা যায় না ভাবে প্রেমে মাখা মাখে ভাবে গৌর হরে না ভাবে উদয় হলো দে গৌর হরে ভাবে নিধি গৌর হরি গোরা ভাব তো কিছু বোঝা যায় না ভাবে নিধি গৌর হরি ভাব তো কিছু বোঝা যায় না নিধি গৌর হরে ভাব তো কিছু বোঝা যায় না আরে ভাবে নিধি গৌর হরে ভাব তো কিছু বোঝা যায় না আরে ভাব নিধি গৌর হরে ভাব তো কিছু বোঝা যায় না আরে ভাব নিধি গৌর হরে ভাব তো কিছু বোঝা যায় না আরে ভাব নিধি গৌর হরে ভাব তো
কিছু বোঝা যায় না ভার রে গৌর হরে ভক্ত কিছু বোঝা যায় না ভার রে গৌর হরে গোরা আজে রাধা নাম জপি গোরা আরে রাধা নাম জপি গোরা রাধা নামে জপি গোরা আজ পরম যতনে আরে রাধা নাম জপি গোরা পরম যাতনে আজ সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে গো আরে সুরাধনে ধারা বহে ভাবে রে আজ গোরা চাঁদের কি ভাবে ও ভাবে রে আমারে গোলা চাঁদে রে ধারা বহে অরুণ নয়নে আর সুরধনে ধারা বহে অরুণ নয়নে সে যে যায় রে ভেসে যে যায় রে ভেসে যে যায় রে ভেসে যে যায় রে মেঘেরে ভেদ করে সে যে যায় রে বলে হে মেঘে ভেগ করে ভেসে যে যায় মেঘে ভেদ করে ভেসে যে যায় নয়নের জলে গৌর ভেসে যে যায় রে ওরে নয়নের জলে ভোগ ভেসে যে যায় রে ওই নয়নের জলে করে যায় রে ভাবে বালায় যায় রে নয়নের জলে ভোগ যায় রে বালাই যায় আরে নয়নের জলে ভোগ ভাবে বালাই ওরে নয়নের জলে ভোগ আরে নয়নের জলে ভোগ ভাবে বালাই আরে নয়নের জলে ভোগ ভেসে যে যায় রে আজকে শ্রীমান গৌরসুন্দর আজকে গৌরীদাসকে জড়িয়ে ধরা মাত্রই গৌরসুন্দরের কি হয়েছে নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে কারণ বদনেতে তার রাধা রাধা নাম কি জানো একটি ভাবের উদয় হয়েছে আমার গৌরসুন্দরের একটি ভাবের উদয় তাই গৌরসুন্দর সেই ভাবের কারণে আজকে এমন ভাবে কাঁদছে যেন হেমগিরি ভেদ করে নয়নের জল আজকে ভেসে যাচ্ছে আজকে গৌরীদাসকে দেখা মাত্রই গৌরসুন্দর গৌরীদাসকে জড়িয়ে ধরে বলছে ও গৌরী গৌরী গো শোনো 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 তুমি তো আমার মরম সখা শুধু আমার পাশন নও গো তুমি আজকের নও তুমি আমার সেই দাপট যুগের সখা ও গৌরী মনে পড়ছে তোমার কেন তোমার মনে পড়ছে না গৌরী তাই কি বলছো গো
আজি তুমি হে রম সখা আরে তুমি হে মা রম সখা আর তুমি হে মা মর সখা তোমাতে বেদে আরে তুমি হে মা রম সখা আরে তোমাতে বিধি তুমি হে মা রাম সখা তোমাতে বেলি আর আমারে মনের কথা তোমাতে বিদিত গো আমার মনের কথা তোমাতে বিধি বিধি গো আমার রম কথা তোমাতে বেলি সকলে জানো গো সকলে জানবে সকলে জানো গো তুমি আমার মরম সখা সকলে জানো গো ওরে তুমি আমার মরম শাখা সকলে জানো গো ওই তুমি আমার মরম সখা তুই যে আমার সুবল সখা আরে তুমি তাই আমার মরম শাখা যে আমার সবল আরে শাখা তুমি আমার মরম শাখা যে আমার সবল শাখা তুমি আমার মরম শাখা যে আমার সবল শাখা তুমি আমার মরম শাখা সকলে জানো গো ও গৌরীদা তুমি আমার আজকের সখা নাও গো তুমি যে আমার সুবল ও গৌরী মনে পড়ছে তুমি যে আমার সুবল সখা গো তোমার মনে পড়ছে না আজকে নাই তুমি নবদ্বীপ লীলায় আসে আজকে তুমি গৌরীদাস হয়েছো ও সুবল তুমি গৌরীদাস হয়েছো তুমি গৌরীদাস হয়েছো তুমি গৌরীদাস হয়েছ গৌরীদাস হয়েছো ওই নবদ্বীপ লীলায় আসে গৌরীদাস হয়েছো আরে নবদ্বীপ লীলায় আজি গৌরীদাস হয়েছো আর নবতে লীলায় আসি দাস হয়েছ নবদ্বীপ লীলায় ওই বৃন্দাবনের সুবল সকল নবদ্বীপ লীলা গোরা বৃন্দাবন সবল আরে বৃন্দাবনে লীলা গোরা আরে বৃন্দাবনে লীলা গোরা সবল আরে শাখা বৃন্দাবনে লীলা গোরা গৌরীদাস হয়েছো জৈনা বলেছে আজকে গৌরীদাসকে তুমি সুবল সখা তখন গৌরীদাস প্রভুর কাছে করজোর করছে বলো প্রভু তোমার নিবেদনটা বলো আমার কাছে তুমি কি যা তখন প্রভু বলছে ও গৌরী তুমি বুঝতে পারছো না আজকে কেন আমি তোমাকে জড়িয়ে ধরেছি ও গৌরী তোমার মনে পড়ে সেই দাপর যুগে তোমার সঙ্গে আমি সুবল মিলন পালার লীলা করেছিলাম আজকে আমার সেই রাধারানীর কথা মনে পড়েছে গো গৌরী ও গৌরী তুমি কি পারবে না আমার রাধারানীকে আমার কাছে এনে দিতে গৌরী দেখো না আমার আর মনে মানছে না আমি যে বড় অধৈর্য হয়ে পড়লাম গৌরী তাই কি বলছে আজ রাধা রাধা বলি প্রেম আরে রাধা রাধা বলি প্রেমে আরে রাধা রাধা বলি প্রেম আজ হইল আরে রাধা রাধা বলি আরে হইল আর রাধারে নিয়ামরে দেখারে শুভ আরে রাধা রয়া
নিয়ামরে দেখারে শোভা রাধারে রে আগরে দেখারে শোভা আজ রাখিতে নারী রে রাখিতে নারী রে একবার আমায় এনে দেখা রাখিতে নারী রে দেখা রাখিতে নারী রে একবার আমায় এনে দেখা যে ভাবা বেশে গৌরে বলে একবার আমায় এনে একবার আমার এনে দেখা একবার আমার এনে দেখা একবার আমার এনে দেখা রাগেতে নারী রে গৌরী গৌরী গো আজকে আমার কি হয়েছিল ওই যে রাধা রাধা বলে কাঁদছে রাধা রাধা যে রাধা বদন আমার আমি যে আর ধৈর্য ধরতে পারছি না গৌরী একবার তুমি রাধারানীকে আমার কাছে এনে দাও ও গৌরী তাই আজকে মহাপ্রভুর সেই বৃন্দাবনের কথা ভেবে আজকে নবদ্বীপ লীলায় আসে সেই পুরবের ভাব জেগে উঠেছে তা লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কি বললেন গো আজ এ রাধা মোহনে কহে প্রেমময় ভাই প্রেমময় আজ গোপত গৌরাঙ্গ লীলা আজ করিলা প্রকাশ ওরে গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ এ রাধাম হনে কহে প্রেমময় ভাবে আহা মোরে আহা মোরে রে ওরে রাম ও এ রাধা মহারে পাহে
বলে হারি ভাই রাধা মহানে কহে প্রেমময়া অভাই রে রাধা মোহনে কহে প্রেমময়া রাধা মহানে কহে প্রেমময়া মোহনে কহে প্রেমময়া রাধা মহানে কহে প্রেমময়া শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জানি তাই গৌর হরি বল। তাই এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আমরা গৌরাঙ্গ লীলা সাধন করছিলাম। এবার আমরা যাব কোথায়? শ্রীধাম বৃন্দাবন, আমরা কৃষ্ণ লীলা সাধন করব। তাই আজকে বৃন্দাবনে তেমনি এমনি যাওয়া যায় না, আজকে আমরা রাধা রানীর নাম করতে করতে বৃন্দাবনে যাব। কেমন ভাবে গো? আজ রাধা কৃষ্ণ বলে ও দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে তুমি নাম বলে চলো রে মন বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বলে চলো রে মন বাহু তুলে। কৃষ্ণ বলে দুটো বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। সেটাই নাই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। ও সেটাই নাই কোনো ভাবনা, কোনো রাসে শুধু কামনা। সেটাই নাই কোনো ভাবনা, রাধা কিসের বাসনা। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে চলো রে মনে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। ও দুটি বাহু তোলে মুখে কৃষ্ণ বলে চলো রে মন বৃন্দাবনে। মুখে রাধা রাধা বলো ভাই, ও বৃন্দাবনে চলে যা। ও মুখে রাধা রাধা বলো ভাই, বৃন্দাবনে চলো যা। ও মুখে রাধা রাধা বলো ভাই, চলো বৃন্দাবনে চলো ভাই। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। জানি তাই গৌর হরি। আজকে আমরা রাধা রানীর নাম করতে করতে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। তাই আজকে আমাদের লীলার বিষয়বস্তু কি? আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো সুবল মিলন। ভগবান গোবিন্দ আমার তার সখার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, সখার ইচ্ছা পূরণ করার জন্য গোবিন্দ আমার আজকে এই পালাটি করেছিলেন সুবল মিলন। আজকে যে যার উদ্দেশ্যে যে মহতি হরিবাসরের আয়োজন,
আজকেই মহতি হরিবাসর 31 বৎসর নাকি? আজ 31তম বৎসরে আগত, আজ 31তম বৎসরে পা দিল এই যে মহতি হরিবাসর, যার কৃপাতে, এই যে মুরলীদাস বাবাজির কৃপাতে, যিনি প্রথমে সূচনা করেছিলেন আমার নিতাই দাস বাবাজি মহারাজ, তিনি না থাকলে এই অনুষ্ঠানের আয়োজন হয়তো হতো না। তার হাত ধরে এই মহতি হরিবাসরের আয়োজন। আজকে তার চরণে আমার 100 কোটি দণ্ডবত প্রণাম। জানি তাই আজকে তারা ছিল বলে আজকে আমরা এই মহতি হরিবাসরে এক জায়গায় সকলে মিলে উপস্থিত হয়েছি, সবাই কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছি। তাই আজকে আমাদের একটা বড়ই আনন্দের দিন। আজকে আমরা সকলে মিলে কৃষ্ণ নাম শ্রবণ করব। চলুন আজকে আমরা বৃন্দাবনের ভাবটি দেখে আসি, বৃন্দাবনের দশাটি দেখে আসি। প্রভাতকাল শ্রীধাম বৃন্দাবন। গোবিন্দ আমার সকল সখাদেরকে নিয়ে গিয়েছে কোথায়? গোষ্ঠে। গোষ্ঠে কি করছে? সখাদের সঙ্গে আজকে বিনোদ খেলায় মাতোয়ারা। বিনোদ খেলা কি? এখানে বিনোদ খেলা বলতে বোঝানো হয়েছে নতুন। বিনোদ কথার অর্থ হলো নতুন খেলা। কি ধরনের খেলা, কি রকম খেলা? গোবিন্দ কখনো সখাদের কাঁধের উপর চড়ছে, আবার সখারা কখনো গোবিন্দের কাঁধের উপর চড়ছে, আবার কখনো তারা গাছের উপর উঠে যমুনার জলে ঝাঁপ দিচ্ছে। এই যে নতুন নতুন খেলা, গোবিন্দ এই খেলাকে বলা হয়েছে বিনোদ খেলা। এই বিনোদ খেলায় গোবিন্দ আজকে সখাদের সঙ্গে মাতোয়ারা। এবার কি হয়েছে? এই বিনোদ খেলা যেই না গোবিন্দ আজকে খেলছে, এই খেলতে খেলতে গোবিন্দের আমার পাশেই ছিল আজকে প্রাণের সখা, প্রাণের ভাই যাকে বলা হয়, আমার সুবল সখা। এই সুবল সখাকে গোবিন্দ যখনই দেখে না, গোবিন্দের কি জানি এক ভাবের উদয় হয়, কোথা থেকে কি ভাব চলে আসে। কি ভাব? সুবল সখাকে দেখা মাত্রই গোবিন্দের আমার রাধা রানীর কথা মনে পড়ে যায়। কেন সুবল সখাকে দেখা মাত্রই গোবিন্দের রাধা রানীর কথা মনে পড়ে? আরো তো অনেক সখা রয়েছে, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, কত সখা রয়েছে, কিন্তু সুবল সখাকে দেখা মাত্র গোবিন্দের আজকে রাধা রানীর কথা মনে পড়ে কেন? এই যে সুবল আর এই রাধা রানী, এরা হলো জেঠতো খুড়তো ভাই বোন। কিরকম? এই সুবলের বাবার নাম হলো সুভানু, আর রাধারানীর বাবার নাম হলো বৃষভানু। এই সুভানু আর বৃষভানু একই মায়ের সন্তান। এই জন্য এরা হলো জেঠতো খুড়তো ভাই বোন। এর ফলে রাধারানীর মুখের রকম অনেকটা সুবলের মুখের একই রকম ভাব, একই রকম দেখতে। তাই একই রকম মুখ হবার কারণে গোবিন্দের আমার এই সুবলের বদন পানে চাইলেই গোবিন্দের আমার রাধা রানীর কথা মনে পড়ে যায়। তাই গোবিন্দের আজকে আর খেলা ভালো লাগছে না। তাই সুবল সখাকে সঙ্গে নিয়ে বলছে, ও সুবল, সুবল রে, তোমার প্রাণ সখা, তোকে আর কি বলবো, চল চল, আজকে না আমার আর খেলা ভালো লাগছে না, চল, আমার আর কেউ কে চাই না রে, তুই হলেই হবে, চল আজকে আমরা কোথায় যাব? রাধা কুণ্ডের শোভা দর্শন করতে। তাই গোবিন্দ আমার সুবল সখাকে সঙ্গ লয়ে আজকে রাধা কুণ্ডের তীরে এসেছে। কি বলছে গো? আজি সুবল করিয়া ও করিয়া সঙ্গ আজ সুবল করিয়া সঙ্গ আজ বিপিলে
বিপিন বিহার রঙে রে ও রঙে রে আহরে হে এ এ এ শোভল শুভলে গো রে শুভল করিয়া সঙ্গ আজি বিপিনে বিহারো ও সুবল করিয়া সঙ্গ বিপিনে বিহারো আজের আজে রাধা রাধা কুণ্ডে তীরে রাধা রাধা কুঞ্জে আসিল বলে রাধা ওরে রাধা 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 কুণ্ডে তীরে আসিল রাধা 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 কুণ্ডে তীরে বলে সুমন
রাধা রাধা কুণ্ডের তীরে আসিল রাধা কুণ্ডের তীরে আসিল বলি রাধা রাধা কুণ্ডের তীরে আসিল রাধা রাধা কুণ্ডের তীরে আসিল বলে সুবল সখা সঙ্গে লয়ে বলে সুবল সুবল সখা সঙ্গে লয়ে বলে সবাল সবাল শাখা সঙ্গে লয়ে বলে সুবল সুবল সখা সঙ্গে লয়ে বলে সবাল সবাল শাখা সঙ্গে লয়ে বলি সুবল সুবল সখা সঙ্গে লয়ে সবাল সবাল শাখা সঙ্গে লয়ে বলে রাধা রাধা বদ মনে হয়ে বলে রাধা রাধা বদন মনে হলো বলে রাধা রাধা বদ মনে হয়ে বলে রাধা রাধা বদন মনে হলো সুবল সুবল সখা সঙ্গে করে বলে সুবল সুবল শাখা সঙ্গে লয়ে সুবল সুবল সখা সঙ্গে করে সঙ্গে লয়ে বলে রাধা রাধা বদন মনে হয়ে বলে রাধা রাধা বদন মনে হলো রাধা রাধা বদন মনে হয়ে রাধা রাধা বদন মনে হলো বলে রাধা রাধা বদন মনে হয়ে রাধা সকল করিয়া আজ রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি রাধা কুণ্ডে তীরে আছে কুসুম কাননে বসে আর রাধা কুণ্ডে ফিরে আসে কুসুম কাননে বসে শোভা দেখে ওতে অনুপম শোভা দেখে অতি শোভা দেখে ওতে অনুপম তাদের আনন্দ আর ধরে না রে। ধরে আজ আনন্দয়ার ঘরে নারে রাধা কুণ্ডে
রাধা কুঞ্জে ফিরে আসে তাদের আনন্দ আর ধরে না রে। সকল সখা সঙ্গে লয়ে আনন্দ আর ধরে না রে ওরে সুবল সখা সঙ্গে লয়ে যাই রে ভাবের বালাই যাই ওরে সুবল সখা সঙ্গে লয়ে যাই রে ভাবের বাহানায় যাই রে ওরে সুবল সখা সঙ্গে লয়ে যাই রে ভাবের বালাই যাই রে ওরে সুবল সখা সঙ্গে লয়ে যাই রে ভাবের বাহানায় যাই রে ওরে সুবল সখা সঙ্গে আনন্দ আর ধরে না রে। আজকে কি হয়েছে গো? আজকে যেই না সুবল সখাকে সঙ্গে লয়ে রাধা কুণ্ডের তীরে এসেছে, গোবিন্দের তো আমার প্রাণের সখী যাকে বলা হয় রাধা রানী, সেই রাধা রানীরই কুণ্ডের তীরে এসেছে। গোবিন্দের কি আর দুঃখ থাকতে পারে? গোবিন্দের তখন আনন্দে আনন্দিত, গোবিন্দের তখন আর আনন্দ ধরছে না। তখন সুবল সখাকে সঙ্গে লয়ে আমার গোবিন্দ কি করেছে? রাধা কুণ্ডের তীরে এসে একটি গাছের গোড়ায় বসে আছে এবং রাধা কুণ্ডের শোভাটি দর্শন করছে। কিন্তু মন কি চাইছে? গোবিন্দের মন কি চাইছে? মন চাইছে আমার রাধা রানীর সঙ্গে দেখা করা, কিন্তু রাধা রানীর সঙ্গে দেখা কি করে করবে এই অসময়ে? তাই গোবিন্দের কিন্তু রাধা কুণ্ডে বসে থাকা সত্ত্বেও গোবিন্দের কিন্তু আজকে রাধা রানীর সঙ্গে দেখা না হওয়ার কারণে গোবিন্দের কিন্তু আর ভালো লাগছে। এইদিকে কি হয়েছে? এদিকে কি হয়েছে? রাধা রানী একটি গাঁথা মালা, মালাটি কি? চম্পক ফুলের মালা। সেই চম্পক ফুলের মালাখানি রাধারানী তার সখী বৃন্দাকে দিয়েছে। ও বৃন্দা, দেখ আমার গোবিন্দের জন্য কত সুন্দর করে মালাটি কত যত্ন করে গেঁথেছি, কত সুন্দর যত্ন করে গেঁথেছি। বৃন্দা পারবি আমার গোবিন্দ যেখানে আছে সেখানে গিয়ে আমার গোবিন্দের গলায় আমার চম্পক ফুলের মালাটি পরিয়ে দিতে? তাই বৃন্দা রাধারানীর কথা মতো একটি সুন্দর চম্পক ফুলের মালা নিয়ে আজকে রাধা কুণ্ডের তীরে উপস্থিত হয়েছে। এসে কি করেছেন বৃন্দাদতী? এই বৃন্দাদতী দেখছে সুবল এবং গোবিন্দ একসঙ্গে গাছের গোড়ায় বসে আছে। এই বৃন্দাদতী কিন্তু মনে মনে একজনকে ভালোবাসে। কাকে? সুবলকে। সুবলকে কিন্তু বৃন্দা মনে মনে ভালোবাসে। এসে দেখছে হে মা, রাধাই তো আমাকে বললো গোবিন্দের গলায় পরাতে। প্রত্যেকটা দিন তো গোবিন্দ মালা, রাধারানীর গাথা মালা তো পরে, আজ নাই গোবিন্দ নাই বা করলো। আজকে আমি মন থেকে যাকে ভালোবাসি, কে? সুবল। আজকে আমি সুবলকে পরাই। তাই আজকে বৃন্দা কি করেছে? সেই মালাটি গিয়ে আজকে সুবলের গলায় পরিয়ে দিয়েছে। তাই কি বলছে? আজ বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে খানে মিলে আর বৃন্দা দেবে হেন কালে আর আসিয়াছে খানে মেলে আর চম্পকের মালা করে করে আরে চম্পকেরো মালা করি করে রসের কারিগর এসেছে, বলে রসের কারিগর এসেছে রে, কারিগর এসেছে রে, ওরে রসের কারিগর এসেছে রে, ওই চম্পকের
আজ রসের কারিগর এসেছে ওরে চম্পকের মালা লয়ে রসের কারিগর এসেছে দেবী কেন কালে যাই রে ভাবের ভাই যাই ওরে গঙ্গা দেবী হেন কালে দেবী হেন কালে কারিগর এসেছে রে দেবী হেন কালে কারিগর এসেছে রে রসের কারিগর এসেছে চম্পকের চম্পকের মালা করি করে চম্পকের মালা করি করে আজকে বৃন্দা দেবী কি করেছে? আজকে বৃন্দা দেবী চম্পক ফুলের মালা নিয়ে এসেছে রাধা কুণ্ডের তীরে। সে তো উজ্জ্বল রসের শিরোমণি, তাই বলা হয়েছে রসের কারিগর। কেন? এই বৃন্দা দেবী হলো রাধা কুণ্ডের মিলনের এক দূত। এই বৃন্দা দেবী যদি না থাকতো রাধা কৃষ্ণের মিলন হতো না। যে কোনো লীলাতেই দেখুন বৃন্দা দেবী কিন্তু রাধা কৃষ্ণের মিলনের ক্ষেত্রে আছে। এই বৃন্দা দেবী হলো রাধা কৃষ্ণের মিলনের একজন দূত, তাই বৃন্দা দেবীকে বলা হয়েছে একজন রসের কারিগর। তাই বৃন্দা দেবী এসে কি করলো? মালাটি গোবিন্দের গলায় না দিয়ে আজকে সুবলের গলায় দিল। তাই কি বলছে? আজ সুবলেরই সমর্পিল তিহ কৃষ্ণ গলে দিল শোভনের সব পিল দেহ কৃষ্ণের গলে দিল বলে রে সবার ছিল বলে কৃষ্ণের বলে দিল উদ্দীপন উদ্দীপন রাধার মাধুরী আর উদ্দীপন উদ্দীপন রাধার মাধরে উদ্দীপন রাধার মাধুরী উদ্দীপন মাধা যেই না আজকে বৃন্দা দেবী সুবলের গলায় মালাটি দিয়েছে, এবারও কি হয়েছে? সুবল দেখছে, হে মা, আমার পাশে ভক্তের ভগবান কৃষ্ণ বসে থাকা সত্ত্বেও বৃন্দা কি করলো? আমার গলায় মালাটি দিল, আমার গলায় মালাটি দিল। ছি ছি ছি, সেটি ঠিক করলো বৃন্দা? ভগবান বসে আছে, ভক্তের গলায় মালা? না না না, এটা বৃন্দা ঠিক করলো না। তখন সুবল কি করলো? নিজের গলায় মালাটি খুলে দিয়ে সে গোবিন্দের গলায় পরিয়ে দিল। আর যেই না রাধারানীর গাঁথা মালা, তো এতে একদিকে রাধারানীর কথা গোবিন্দ মনে মনে ভাবছিল, আবার সেই দিকে আবার রাধারানীর গাঁথা মালা যেই না সুবল পরিয়ে দিয়েছে, আর কি গোবিন্দ থাকতে পারে? তখন গোবিন্দের রাধারানীর বদন মনে পড়েছে। তাই কি বলছে? আজ রাধা বদন মনে পড়েছে, বলে রাধা মনে পড়েছে রাধা মনে পড়েছে চম্পা ফুলে মালা পরে রাধা মনে পড়েছে ওরে চম্পা কোমল
চম্পক ফুলের মালা পরে গোবিন্দের রাধা রানীর বদন মনে পড়েছে। যেই না রাধা রানীর বদন মনে পড়েছে, আর কি গোবিন্দ থাকতে পারে? গোবিন্দ বা রাধার ওই বিরহ জোরে থরথর থরথর করে গোবিন্দের তখন অঙ্গ কাঁপছে। কি হলো কি হলো আমার মনের মধ্যে, আমার রাধা রানীর কথা মনে পড়া সত্ত্বেও, কারণ গোবিন্দের তো রাধা রানীর বদন মনে পড়েছে। তাই গোবিন্দ তখন চারিদিকে তাকাইছে, হে মা আমার রাধা রানী কোথায়? যাকে দেখতে পাচ্ছে তাকে আমার গোবিন্দ রাধা রানী মনে পড়ছে। তাই কি বলছে, আজ প্রেমে চারি দিকে চাই, ওরো নয় অনে ভাই চারে দিকে দিকে যায় অরুণ নায়নে ভাই প্রেম চারে দিকে অরুণ নয়নে চাই, অবশ হয় অবশ এলো সবয় আবশ আবশ এলো সব অঙ্গ। অবসর গেল যেই না আজকে গোবিন্দের রাধা রানীর বদন মনে পড়েছে, গোবিন্দের তখন গোটা অঙ্গ অবশ হয়ে আসছে, থরথর করে রাধার বিরহ জোরে গোবিন্দ কাঁপছে। তখন গোবিন্দ কি করবে, সুবলের সামনে তো বসে আছে, তখন সুবলের হাত দুটিকে ধরেছে, ও সুবল। তাই কি বলছে, আজ ধরিয়াসো বলের করে মূরছিত হইয়া পরে, আর ধরে আসো বলে করে মূরছিত হইয়া পরে ধরে আসো বলের করে, মোর ছেত হইয়া পড়ে, আর চিয়ানে নচে আনে ন দাস গোবিন্দ। কে আনিলো দাস গোবিন্দ। তাই আমার কি হয়েছে, আজকে সুবল সখার হাত দুটিকে ধরেছে গোবিন্দ। এই সুবল সখার হাত দুটিকে ধরে, আর কি গোবিন্দ থাকতে পারে, সুবলের হাত দুটিকে ধরে বলছে, ও সুবল, সুবল রে, তুই কি পারবি না আমার রাধা রানীকে এনে দিতে? এই বল হরি বল হরি বল। তাই আমার কি হয়েছে, সুবল সখার হাত দুটিকে ধরে গোবিন্দ আমার আজকে রাধার বিরহ জুড়ে পড়ে গিয়েছে। তাই ধরাতে অধরা হয়ে পড়ে গিরিধারী। তাই গোবিন্দ আমার ধরাতে অধরা হয়ে আজকে রাধার বিরহে পড়ে আছে। তাই কি বলছে, তখন রসিক নাগর বিরহে কাতর আজ পড়িল ধরণী তলিয়া। আর রসিক নাগর
বিরহে কাতরা ধরিল নয়ন তালে আমার রসিক নাগার প্রিয় কাতার পড়িল ধরণীর তালে বলে মরম জানিয়া ব্যথিত হইয়া মরম জানিয়া ওরে ভাই সুবল রে ওরে সুবল রে আমার মরম জানিয়া বাতিত হইয়া অচেতন কেন হলে আরে অচেতন কেন হলে অচেতন কেন হলে বল রে আমার মরম ওরে বলে রে ওরে আমার মর আমার বলে রে আমার মরম শাখা কিসের লাগি এমন হলো বলে রে আমার মরম শাখা কিসের লাগে বলে এমন হলে হে বল বল আমার মরম সব বলে কিসের লাগে এমন হলে আমার মরম শাখা ওরে কিসের লাগে এমন হলে তাই ওরে কিসের লাগে এমন হলে ওরে কিসের লাগে এমন হলে বলে আমার সুবল শাখা বলে রে আমার ওরে যেই না গোবিন্দ আমার অচেতন হয়ে পড়ে গেছে যেই না আজকে ধরাতে অতরা হয়ে অচেতন হয়ে গোবিন্দ পড়ে গেছে সুবল তখন গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে ও কানাই কানাই রে তুই বলতে পারিস ও কানাই তোর কি এমন হলো আজকে তুই রাধারানীর গাথা মালা তোর গলাতে পরা মাত্রই তুই রঙের অচেতন হয়ে পড়ে গেলি ও কানাই কানাই রে এই বলতে বলতে যে অচেতন হয়ে গেছে তখন সুবল কি করছে তার বসনটাকে ওই রাধা কুণ্ডের জলে একটু ভিজিয়ে এনে তখন গোবিন্দের সুন্দর বদনটাকে সুন্দর করে মুছিয়ে দিচ্ছে কারণ অচেতন হয়ে গেছে তো তাই কি বলছে তখন বসন ভিজায় মুখানি মোছায় কহিছে মধুর বলে আর বসন ভিজায়ে মুখানি মুখায়ে কহয়ে মধুর আমার বসন ভেজায় মুখানে মোছায় কহিছে মধুর বলে আচম্বিতে আছি রাধা কুণ্ডে বসি চম্বেতে আছে এবারে কথা
বলতে পারিস এই যে রাধা কুণ্ডে একটু আগে আমাকে বললি চল সুবল আজকে রাধা কুণ্ডের শোভা দর্শন করব। দিয়ে তো আমাকে নিয়ে এলি, তুই রাধা কুণ্ডের তীরে এসে কি করলি? তুই রাধার বিরহে তো অচেতন হয়ে গেলে, এটা কি ঠিক হলো? ও কানাই বল 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 তোর কি হলো? তখন কানাই কি বলছে গো? ও গো সৃজন নয় দেখি মোর মনে কি জানি কেমন করি আমার সৃজন নয়ন দেখে নার মনে কি জানে কেমন করে আমার সৃজন নয়ন দেখে মোর মনে কি জানে কেমন করে বলে দিন বন্ধু কহে অনুমন দহে দিন বন্ধু দহে তনু মন দহে দীনবন্ধু কহে তনু মন কহে রাধার বিরহ জরে আরে রাধার বিরহ জরে রাধার বিরহ জরে হয় নয়া খবর নয় রে হয় নয়ান খবর নয় রে হয় নয়ার হবার নয় রে দেখে নাই রে হয় নয়া খবর নয় রে একবার দেখে আয় রে হয় নয়ান খবর নয় রে কখন দেখে নাই রে আর যাই রে ভাবের বালায় যায় রে কখনো হবার নয় রে যাই রে ভাবে বালাই যায় রে হয় নয়া হবার নয় রে যাই রে ভাবে বালাই যায় রে হয় নয়া হবার নয় রে হয় নয়া হবার নয় রে তখন পদকর্তা কি বলছে? পদকর্তা বলছে এমন হবার তো নয়, কি জন্য হয়েছে জানো? ওই রাধার বিরহ, ওই রাধারানীর যে বিরহ, সেই বিরহের কারণে আজকে গোবিন্দ অচেতন হয়ে গেল। আজকে অচেতন হওয়া মাত্রই গোবিন্দ সুবলের হাত দুটিকে ধরে বলছে, ও সুবল তুই তোমার প্রাণের সখা, তুই কি পারবি না? তাই কি বলছে? আজ শোনে রে সুবল ভাই নিবেদন করি আর শোনে রে সুবল ভাই নিবেদন করি আর শোন রে সুবল ভাই নিবেদন করে আর চম্পক বরণী রাধা মনে পড়াইলি আর চম্পা বরণে রাধা মনে পড়াই সুবল রে শোন শোন শোন, তুই না ওই চম্পক ফুলের মালা যেই না আমার গলে দিলি, কি হলো? ওই চম্পক ফুলের মালা পরা মাত্রই না আমার রাধারানীর কথা মনে পড়েছে। ও সুবল, ওরে চম্পকের মালা মোর কেন গলে দিলি? আর চম্পা মালা মোর কেন গলে দে আর চম্পকের মালা মোর কেন গলে দিলে চম্পক বরণী রাধা মনে পড়াইলি চম্পা বরণী রাধা মনে পড়াইলি চম্পা বরণী রাধা মনে পড়াইলি আজ মনেতে পড়ে মনে যে পড়েছে পড়েছে আজ রাধা বদন মনেতে পড়েছি আর রাধা
রাধা বদন মনে পড়ার সঙ্গে সঙ্গে আজকে আমার কি হলো জানিস, আজকে আমি ধরাতে অধরা হয়ে পড়ে গেলাম। তাই কি বলছে, ও মরম সখারে আজ ধরা অধরা আজ ধরাতে ধরা হয়ে আজি পরে আজ পরে গিরে পরে সুবল সকালে আরে ধরা ধরা বলে আর বুঝিয়া ওরে আর বোঝে আর বুঝি প্রাণে বাজিব ও না আজ ধরা তে অধরা আয়া ওরে আর বোঝে আর বুঝি প্রাণে বাজিব না মর সখারে ওরে আদেব জি প্রাণে বাজিব
দিস না, আমি কি করব জানিস? তাই কি বলছে, আজ যদি মেলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মেলাইতে পারো আনিয়া তাহারে, আজ হইব তোমার দাস জনমের তরে, আর হইব তোমার দাস জনম তোমারে, হইব তোমার দাস জনমের তরে। আমি দাস যে হব না, আরে দাস যে হব, আমি দাস যে হব, দাস যে হব, যদি মিলায় দাস যে হব, তরে আমি দাস যে হব। শোন, আজ বলে নয়, আমি যুগে যুগে তোর চরণের দাস হইব। চরণের দাস হব। ওরে সুবল রে, যদি রাধা মিলাইয়ে দি, যদি মিলায়ে দে, আমি আজ বলে নয়, যুগে 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 তোর চরণের দাস হয়ে থাকব। তোর চরণের দাস যেই না গোবিন্দ আমার সুবলকে বলেছে, সুবল ওরে সবলে রে, আমি তোরে চরণের দাস হব। তোর চরণে আমি দাস হব। তখন সুবল মনে মনে বলছে, ভাইয়ে কানা, ভাইয়ের কানা, তোরে চরণে পাবার জন্য কত যুগে ঋষি মনি ঋষি ধ্যান করে বসে থাকে। ধ্যান করে বসে থাকে। আরে তুই কি নাই আমার চরণের দাস তুই কি না আমার চরণের দাস হবি রে কানা। ওরে কানাই, তুই কি না আমার চরণের দাস তোর চরণ পাবার জন্য কিনা কত জনা যুগ যুগ ধরে তপস্যা করে থাকে, আর তুই কিনা আমার চরণে দাস হবি? ছিছি কানাই, ওই কথা বলিস না। শোন, তুই তো রাজার ছেলে, আর আমরা কিনা মাঠে ধেনু চড়ানো রাখাল, জানিস কানাই? আজ তুই যদি আমাদের দাস হস, তাহলে আমরা কি মুখ নিয়ে বৃন্দাবনে বাস করবো? শোন শোন শোন, আমার কথা তো শোনে কানাই, দাসের দরকার নেই। তুই যা চাইবি, আজকে আমি সুবল সখা, আমি তোর জন্য তাই করব। যেই না এই কথা বলেছে আমি তাই করব। তখনও গোবিন্দ বলছে, ওরে সুবল, তাই যখন করবি তাহলে একটা কথা দে। কি কথা? আমার রাধানীকে আমার কাছে এনে দে, না হলে এই জীবন আমি রাখবো না। এই জীবন আমি এক্ষুনি রাধা কুণ্ডের জলে বিসর্জন দেব। রাধা কৃষ্ণের জলে বিসর্জন দিব রে। যেই না বলেছে আজকে আমি রাধা কুণ্ডের জলে বিসর্জন দেবো, এই প্রাণ ত্যাগ করবো, তখন সুবল বলছে, ওরে কানাই, তুই যদি জীবন দিস, যদি তুই প্রাণ ত্যাগ করিস, আমাদেরকে কে বাঁচাবে বল? মনে আছে কানাই, যেদিন বৃন্দাবনের ওই দাবানল আমাদেরকে গ্রাস করতে এসেছিল, সেদিন ওই দাবানল তুই গ্রহণ করে আমাদেরকে তুই বাঁচিয়েছিস। আমাদের তুই বাঁচিয়েছিলিস কানাই রে। মনে আছে কানাই, যেদিন ওই বৃন্দাবনের কালিন্দীর জল আমরা খেয়েছিলাম, ওই বিষ জল পান করে যখন আমাদের প্রাণে যাই যাই কানাই, তখন তুই আমাদেরকে বাঁচিয়েছিস। তুই যে আমাদের বাঁচিয়েছিলিস কানাই রে। আবার একটা দিন শুনে কানাই, যেদিন বৃন্দাবনে আমাদের ক্ষুধা লেগেছিল, সেই দিন তুই মুনি পত্নীর কাছ থেকে আমাদের অন্ন এনে খাইয়েছিলি। অন্ন এনে খাইয়েছিলিস কানাই। ওরে কানাই, তুই যদি প্রাণ দিস, আমাদেরকে কে বাঁচাবে? আমাদেরকে বাঁচাইবে।
নাই বলেছে আজকে প্রাণ দেব। দেখুন মায়ের, এখানে ভক্তের জন্য ভগবান কোন পর্যায়ে এসেছে ভালো করে লক্ষ্য করুন। এই জায়গায় ভগবান আমার ভক্তের বলছে তোর চরণের দাস হব। ভগবান আমাদের জন্য কত কিনা করে, তাও আমরা ভগবানকে কি দিই? মাত্র দুখানা দুটো নকুল দানা, তাও ছোট্ট একটি প্লেটে। এটা কি ঠিক? ভগবান আমাদের জন্য কত নয়নের জল ফেলে, ভক্তকে বাঁচানোর জন্য ভগবান কতবার ওই বৈকুণ্ঠ ছেড়ে এসে মরতে এসেছে। শুধু কি তাই? তাই তো কবি কলম দিল, ঈশ্বর আমি যা দুঃখ পাবো পাবো, তুমি কেন দুঃখ পাবো? তুমি তো ভগবান আর আমরা তো তোমারই দাস। তাই ভগবান আমাদের জন্য কত কিনা সহ্য করে। তাই কি বলছো গো? প্রভু আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ আমার মানুষ সন্তাপ নাশিতে প্রভু আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ আমার মানুষ সন্তাপ নাশিতে এতে যদি দুঃখ হয় আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবারে হবে, তুমি কেন দুঃখ পাবে? তুমি সুখে থাকো সুখময়। প্রভু আমার মানুষ সন্তাপ নাশিতে ইতি আমায় ফেলে একা বন্ধুহীনা দেশে, আমায় ফেলে আসা বন্ধুহীনা দেশে, কোথা রইলে হরে, কোথা রহিলে বসে, আমায় ফেলে একা বন্ধুহীনা দেশে, কোথা রইলে হরে, কোথা রহিলে বসে, তোমার উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে। আর তোমার উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে, কবে পাবো তব দর্শন? প্রভু আমার মানুষ সন্তাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ ওহে প্রভু, তুমি আমার দুঃখ সহ্য করবে কেন? তুমি তো অনাদির আদি গোবিন্দ, তুমি তো ঈশ্বর প্রভু। তুমি কৃপা করো, তোমায় যেন আমি কোনোদিন ভুলি না গো।
ও প্রভু তাই কি বলছে আমি জানো তোমায় ভুলে না গো আর গো যেন আমি ভুলি না গো তোমায় ভুলে না গো আমার ওই চরণে আমায় ঠাঁই দিও তবে তোমায় জানো ভুলে না গো ওই চরণে স্থান দিও যেন তোমায় ভুলি না গো ওই চরণে ঠাঁই দিও আমায় আজ চরণে তাই দেখুন ভগবান আমাদের জন্য কত কি না করে তাই সেই ভগবান আজকে বলছে সুবলের চরণের দাস হবো সুবল বলছে না আজকে তুই যা চাইবি তাই দেব যেই না বলেছে আজকে রাধানীকে আমার কাছে মিলিয়ে দে তখন কি বলছে তখন সুবল বলছে বেশ মিলিয়ে দেব কিন্তু একটা শর্তে কি শর্তে আমি তো তোর জিনিস এনে দেবো তুই আমাকে কথা দে আমি যা চাইবো তুই তাই দিবি তখন গোবিন্দ বলছে কি নিবি তখন কি বলছি শোন আমি কি নেবো জানিস কানাই আমায় ধুলি দিবি দোলে দেবে আমায় ধুলি দেবে ওই যুগল হয়ে দাঁড়াই ধুলি দেবে আয় যুগল হয়ে দাঁড়াই দোলে দেবে এই না বলেছে ধুলি দিতে তখন কানাই বলেছে অবশ্যই তোকে দেবো তখন সুবল বলছে বেশ আজকে তোর ধুলি নিয়ে আজকে আমি যাত্রা করি তাই কি বলছে আজ এতে চরণে ধুলি ও দে
যাত্রা করে এই না বলেছে আজকে তোর চরণে ধুলি নিয়ে যাত্রা করব, তখন কানাই বলেছে বেশ তুই সাবধানে যাত্রা কর, আমি তোর ওই আশা পথে নয়ন দিয়ে বসে থাকবো। তাই কি বলছে গো, আজে তো আপথ নিরখিয়া রহিলাম পথে নয়ন দিয়ে আজকে আমি চেয়ে রইলাম। তখন সুবল বলছে কি, আজ শুনিয়া সুবল কহে আর যাবতে চলিল দিন বন্ধুদা, আর যাবতে চলিল দিন বন্ধুদা, আজ চলিল 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 আজ রায়ানিবার তরে চলিল চলিল আর রাজনীতে চলিল চলিল। তাই আজকে সুবল আজকে রায় আনিবার তরে যাবটে চললো। কিভাবে চললো, যেতে যেতে ভাবছে হেই